টিপস হতে পারে, আপনার নিজের সম্পর্কে মানে কোনো বিষয় হতে পারে। তো এইভাবে আপনাকে কি করতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে। পোস্ট করার পর মানে কিছুদিন আমরা কিন্তু কি করি জানেন, নতুন অ্যাকাউন্ট খুলেই অনেক মানুষকে ধরেন পাঠাই, রিকোয়েস্ট পাঠাই যে ভাই মানে আমরা করব কিনা, যে আমরা জব অ্যাপ্লাই করব কিনা। তো জব অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনার পোস্টটা বা আপনার যে ওটাকে একটু প্রফেশনাল করতে হবে। বুঝতে পারছেন? তো প্রফেশনাল মানে এই না যে ধরেন আপনি মানে যেমন তেমন একটা ছবি দিয়ে দিলেন হয়ে গেল। তো অবশ্যই ছবিটা যেন মানে স্ট্রেট হয়, মানে সোজা হয়। সোজা, এই যে দেখেন আমি একটা যেমন ছবি ইউজ করেছি, এগুলো আমার দুইটাই কিন্তু এআই ইমেজ। হ্যাঁ, এআই হলেও সমস্যা নাই, কিন্তু আপনার ছবিগুলো হইতে হবে স্ট্রেট, মানে এই সামনে তাকাচ্ছেন এমন, ধরেন তাকাচ্ছেন একদিকে এবং ছবি দিয়ে দিয়েছেন, চা খাচ্ছেন ওটার চায়ে চুমুক দিচ্ছেন, ওটার ছবি দিয়েছেন। তো এরকম হলে কিন্তু চলবে না, কারণ এইখানে কিন্তু প্রফেশনাল মানুষরাই অ্যাকাউন্ট করে, বিভিন্ন চাকরি, কেউ চাকরি দেয়, কেউ চাকরি খুঁজে, এই জন্যই। হ্যাঁ, তো কিন্তু এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার মতোই, কিন্তু এখান থেকে বেনিফিট পাওয়া যায় কি, এখানে প্রফেশনাল মানুষরা থাকে, তারা হচ্ছে আমাদের জব দেয়। তো এইখানে হচ্ছে বিভিন্ন মানুষ ধরেন আপনাকে উইজ করবে, যারা হচ্ছে কোনো না কোনো পদে আছে। যে আমাকে একজন দেখেন, একজন মানে উইজ করেছে আর কি আমার ওয়ার্ক সম্পর্কে, মানে আমার ওয়ার্কের বছর পূর্তি হয়েছে, তো এই জন্য সে আমাকে উইশ করেছে। সে কোন দেশের আমি দেখি। তো এইভাবে আপনারাও কিন্তু যখন কারো দিবস থাকবে করবেন, তাকে তখন কি করবেন, তাকে উইশ উইশ করবেন আর কি। ওকে, তো এখানে দেখেন প্রজেক্ট অ্যাডভার্টাইজার, সে একজন মানে বড় একটা পদে আছে আর কি। এখন হচ্ছে আমরা কিভাবে জব অ্যাপ্লাই করব। এই যে আমরা যে একটা সিভি ডিজাইন করেছিলাম, ওই সিভিটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। তো এখান থেকে দেখতে পাবেন জবস নামে একটা অপশান থাকবে। আপনারা যখন লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করেন, এখানে জবস নামে একটা অপশান থাকে, তো এই জবসে আসবেন। তো জবসে আসার পর এখান থেকে দুই ধরনের আপনি জব পাবেন। একটা হচ্ছে ইজি জব, মানে যেগুলো ইজি অ্যাপ্লাই করা যায়। আর একটা হচ্ছে ধরেন মানে যেগুলো একটু ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হয় আর কি, বিভিন্ন তথ্য দিতে হয়, আমাদের ঠিকানা, অ্যাড্রেস সব কিছু দিতে হয়। কিন্তু ইজি অ্যাপ্লাইয়ে তেমন কিছু লাগে না, আমাদের নাম অ্যাড্রেস দেওয়ার পর আমরা সিভিটা সাবমিট করলেই তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে আমরা হচ্ছে দুই ধরনের জবের আজকে আমরা যেটা ইজি অ্যাপ্লাই, এটা আমরা দেখব। তো এখানে দেখেন, এখানে যেমন বাংলাদেশের আমার কিছু দেখাচ্ছে, আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। এখানে দেখেন ফ্রিল্যান্স সোশ্যাল মিডিয়া, তো এইখানে একটা ইজি অ্যাপ্লাই আসছে। এটা কিন্তু রিমোট, মানে আপনি বাসায় বসে এই কাজটা করতে পারবেন। তারপর হচ্ছে এর একটা ডাটা এন্ট্রি কাজ আসছে, তো এটাও কিন্তু রিমোট, এটা বাংলাদেশের বিডি জবের। তো এখান থেকে দেখেন মাত্র 4 দিন হলো এটা করেছে আর কি। তো এর এর ভিতরে গেলে আমরা কয়জন করেছে সেটা দেখতে পাবো। এখানে দেখেন, এখানে কয়জন অ্যাপ্লাই করেছে আমরা সেটা দেখতে পারবো। তো আপনি দুইভাবে ওদের সাথে জব করতে পারবেন ডাটা এন্ট্রি, মানে জব হোল্ডার হিসেবে। একটা হচ্ছে রিমোট, মানে আপনি ঘরে বসে কাজ করতে পারবেন। আরেকটা হচ্ছে কন্ট্রাক্টে, মানে তাদের সাথে কন্ট্রাক্টে আপনি কাজ করতে পারবেন। তো এখানে তাদের স্কিলগুলো কি কি লাগবে দেওয়া আছে। তো আমরা যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, আমরা ডাটা এন্ট্রি এইটাতে শিখি নাই, তো এই জন্য আমরা মার্কেটিং এর গুলোই দেখবো। তো এখানে দেখবেন যে আমরা যখন খুঁজবো এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এখানে সাজেস্টেড জব আমাদের দেখাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তো এইটাই আমরা হচ্ছে সার্চ করব। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে আমরা ধরেন যে দেশের জব খুঁজতে চাচ্ছি রিমোট জব, ওই লোকেশনটা এখানে অ্যাড করে দিব। ধরেন এখানে বাংলাদেশ হয়ে আছে, এটা আপনি যেই দেশে চান, ধরেন আপনি অস্ট্রেলিয়া যাচ্ছেন, তো এখানে আমি অস্ট্রেলিয়া অ্যাড করে দিলাম। তো অস্ট্রেলিয়া অ্যাড করার পর অস্ট্রেলিয়ার মধ্যে যে ইজি জব অ্যাপ্লাই দেখেন, এখানে একটা আছে অন সাইট। তো আমরা তো খুঁজছি রিমোট, তাহলে এখান থেকে আমরা কিন্তু ফিল্টার করব। এই যে দেখবেন এখানে ডেট আছে, তারপর এক্সপিরিয়েন্স লেভেল আছে, স্যালারি আছে, কোম্পানি আছে, এরপর হচ্ছে রিমোট আছে, তারপর ইজি অ্যাপ্লাই। তো এগুলো আমরা ফিল্টার করে নিতে পারবো এখান থেকে। আমরা ধরেন আমরা চাচ্ছি যে লাস্ট উইকে, মানে এই উইকে জয়টা হয়েছে, ধরেন 56টা দেখাচ্ছে, ওকে। তো এইবার হচ্ছে আমরা দেখবো ধরেন এখান থেকে যারা হচ্ছে ইন্টার্নশিপ, মানে আমরা শুরুর ধাপে কিন্তু ইন্টার্নশিপগুলোই জবগুলো খুঁজতে হয়। ধর আমি এখান থেকে ইন্টার্নশিপ খুঁজলাম। ওকে, ইন্টার্নশিপ খোঁজার পর এখান থেকে আমরা ধরেন
এক উইকে মানে এক সপ্তাহটাই আমরা দেখি, তো এক সপ্তাহে কোনো মানে ইন্টার্নশিপের প্রোগ্রাম নাই, তো এই জন্য আমরা একটু বাড়াই দেবো এটাকে, 1 মাস করে দিব। তো এখান থেকে পাস্ট মান্থ করে দিব, তারপর হচ্ছে সার্চ করলে তারপরও একটাও নাই। ওকে, ইন্টার্নশিপে নাই, কিন্তু এখান থেকে যদি আপনি জব মানে অ্যাসোসিয়েট, তারপর এন্ট্রি লেভেল এগুলো যদি খুঁজেন তাহলে পেয়ে যাবেন। ওকে, তো এখানে 12টা আছে দেখেন। এরপর হচ্ছে স্যালারি, তো স্যালারি আপনি কত হাজারের মধ্যে ডলারের মধ্যে স্যালারি চাচ্ছেন, এখান থেকে আপনি আপনি সেট করতে পারবেন। তো আমাদের ধরেন $40,000, আমরা এইরকম কোনো জব আছে কিনা দেখেন, একটাই কিন্তু আমার কাছে রেজাল্ট আসছে। তো এখান থেকে আমরা ধরেন 40,000-এর জবটা দেখব। তো এখানে দেখেন একটা 40,000-এর জব আমরা পেয়েছি, এটা কি কাজ করতে হবে তো চলেন একটু দেখি। তো এখানে আসার পর দেখেন এই জবের অ্যাবাউট মানে লেখা আছে সম্পর্কে। তো এটা রিমোটলি কাজ করতে পারবেন, এখানে কি কি করতে হবে দেখেন। মানে এখানে আপনার স্যালারি মিনিমাম $91,000 থেকে $103,000, মানে অস্ট্রেলিয়ান। ওকে, তো অ্যাডিশনাল বেনিফিট আপনি কি কি পাবেন এখানে হচ্ছে দেওয়া আছে দেখেন। আপনি 12 ফেব্রুয়ারির মাধ্যমে মানে 25, তো এটা কিন্তু ক্লোজিং হয়ে গেছে অলরেডি, কারণ 12 ফেব্রুয়ারি চলে গেছে, আজকে কিন্তু 27 ফেব্রুয়ারি। তাহলে এইটা জব আমাদের হচ্ছে দেখে লাভ নাই, তাহলে এখান থেকে আমরা হচ্ছে এই করে দিই। সবগুলোই আমরা জবগুলো একটু দেখি, ধরেন 3টে রেজাল্ট দেখাচ্ছে। ওকে, তো এবার হচ্ছে আপনি এনজেলে কোনো কোম্পানিতে জব করতে খুঁজতে চাচ্ছেন কিনা, ওই কোম্পানিটা অস্ট্রেলিয়ার সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি ওই কোম্পানির জব খুঁজছেন, বা রিমোটলি তাদের সাথে কাজ করতে চাচ্ছেন, এইভাবে কোম্পানিও অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে এখানে আমরা ধরেন রিমোট যেগুলো আছে সেগুলো রিমোট খুঁজবো, যেহেতু আমরা বাংলাদেশে আছি এই জন্য বাংলাদেশে। আর এখানে ইজি অ্যাপ্লাই, তো এখানে আমরা অবশ্যই ইজি অ্যাপ্লাই করব, কারণ আমরা মানে সহজে যেন খুঁজে পাই এরকম। তো এইটা কিন্তু দেখেন, এটা যখন আমরা অ্যাপ্লাই ক্লিক করব তখন আমাদের তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে দেখেন কি বলছে, যে শেয়ার ইওর প্রোফাইল, মানে আমাদের প্রোফাইলগুলো তাদের কাছে চলে যাবে। তো আমরা যখন আমি কন্টিনিউ করব তখন তাদের ওয়েবসাইটে আমাদের অ্যাপ্লাই করতে বলবে। এই যে দেখেন, তো এটা কিন্তু ইজি অ্যাপ্লাই না, এটাতে অনেক ঝামেলা আছে। তো ইজি অ্যাপ্লাইগুলো একদম সহজে অ্যাপ্লাই করা যায়। তো এখান থেকে আমরা যদি একটা ইজি অ্যাপ্লাই দেখি, ইজি অ্যাপ্লাই, ধরেন একটা ইউএসএ, মানে ইউএসএ তে বেশি জবগুলো থাকে আর কি, ধরেন আমরা এখানে ইউএসএ যদি সেট করি, তো এখানে দেখেন 5টা হচ্ছে জব আছে, এই যে ইজি অ্যাপ্লাই। তো পেইড সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, মানে এই যে আমরা যে কাজটা শিখছি এটা, এটা দুইভাবে আপনি কাজ করতে পারবেন, একটা হচ্ছে পার্ট টাইম আর একটা কন্ট্যাক্টে। তো এটারও কিন্তু আবার দুইটা আছে, রিমোটলি কাজ করতে পারবেন, কন্ট্যাক্ট করেও কাজ করতে পারবেন। তো কন্ট্যাক্ট বলতে হচ্ছে আপনি একটা কাজ $100 করবেন, $10 করবেন, এরকম একটা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে দেখেন ইজি অ্যাপ্লাই, তো ইজি অ্যাপ্লাই হচ্ছে আপনি সহজে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু অ্যাপ্লাই করার আগে আমি কাজটা পারবো কিনা এই অ্যাবাউট ডেসক্রিপশনটা এখানে আমাদের পড়ে নিতে হবে। তো এখানে দেখেন এখানে কি বলছে যে মানে অল গিয়ার ডিজিটাল সিক্স পেইড সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট টু জয়েন আওয়ার টিম অন এ পার্ট টাইম কন্ট্যাক্ট বেসিস, মানে আপনি এইখানে পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবেন, কন্ট্যাক্টেও কাজ করতে পারবেন। তো এখানে আপনার রুল কি হবে সেটাও বলে দিয়েছে। আপনার রুল হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার আপনি, তারপর আপনি হচ্ছে বিভিন্ন এজেন্সি অর পাবলিশার এক্সপিরিয়েন্স ইন পেইড সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, এগুলো মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তারপর কন্টেন্ট ক্রিয়েট করতে পারতে হবে। তো এখানে দেখেন কন্টেন্ট ক্রিয়েশন লেখা আছে। তো ইউ উইল বি রেসপন্সিবল ফর, এখানে বিস্তারিত আরও লিখে দিয়েছে আর কি। তো আপনাকে কত টাইম দিতে হবে সেটাও লিখে দিয়েছে, 5 থেকে 10 ঘন্টা পার উইকে আপনাকে টাইম দিতে হবে, মানে একদিনে না কিন্তু, ধরেন এক সপ্তাহে আপনাকে 5 থেকে 10 ঘন্টা টাইম দিতে হবে রিমোটলি। এরপর হচ্ছে এখানে কি কি কাজ করতে হবে দেখেন, এখানে অবশ্যই টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাড রানের মানে জ্ঞান থাকতে হবে। তারপর হচ্ছে আপনাকে ক্রিয়েটিভ মানে সোশ্যাল মিডিয়ায় যে আপনি অ্যাড রান করবেন এইগুলোর অ্যালগরিদম বুঝতে হবে। তারপর হচ্ছে আপনি যে বিভিন্ন পাবলিশ করবেন এগুলো, তাদের গাইডলাইন কি কি আছে এইগুলো আপনাকে সম্পর্কে জানতে হবে। তারপর ট্যাগ করতে পারতে হবে, এই যে আমরা যেমন গুগল অ্যাডস রান করা শিখেছিলাম, আমরা কিন্তু কনভার্সন ট্যাগ করেছিলাম ওই যে ট্র্যাকিংয়ের। তো
তো ওই ট্র্যাকিং এর কাজগুলো পারতে হবে, তারপর অ্যানালাইজ করতে হবে, রিপোর্ট কিভাবে জমা, পারফরমেন্স মানে রিপোর্ট। ধরেন আপনার একটা সেলস আসলো, তো এই যে একটা সেল আসলো, এটা ক্লায়েন্টকে আপনাকে রিপোর্ট দিতে হবে। তো এই রিপোর্টগুলো কিভাবে দিতে হয় সেটাও আমরা জানি, যে আমরা যখন এইটার মানে কাজ করি তখন ক্লায়েন্টকে আমরা কিভাবে দিই, একটা গুগল শিটের মাধ্যমে দিয়ে থাকি। এরপর হচ্ছে এখানে আপনি বিভিন্ন ডাটা ড্রিভেন মার্কেটিং রিকমেন্ড মানে বিভিন্ন কিছু আপনাকে অপটিমাইজ করতে হবে আর কি, রিকমেন্ডেশনগুলো। তারপর হচ্ছে এখানে আপনি আরও অডিয়েন্সের মানে বিষয়ে রিসার্চ করতে হবে। তো এখানে কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছে যে 1 থেকে মানে 1.5 বছরের মানে কোনো একটা কিছুর ওপরে আপনার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার অ্যাক্টিভ লাইফ স্টাইল থাকতে হবে বলেছে, আরও অনেক কিছুই বলে দিয়েছে মানে এখানে যা যা। তো এইগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে পোর্টফোলিও লিঙ্ক দিয়ে কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। যে লিখে দিয়েছে দেখেন, যে অ্যাপ্লিকেশান ল্যাকিং এ পোর্টফোলিও লিঙ্ক উইল নট বি কনসিডার। মানে আপনার পোর্টফোলিও অ্যাকাউন্টটা এখানে না দিলেও কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন আপনি। তারা যখন আপনার মানে ইমেলটা পড়বে, তারপর আপনাকে মিটিংয়ে ডাকবে, ওইখানে হচ্ছে সব কিছু ফাইনাল হবে। তো এইখানে আরও হচ্ছে তারা ডিটেলস লিখে দিয়েছে। তো ধরে না আমার এইটা পছন্দ হয়ে গেল, এখন আমি এই অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এই যে ধরেন আমি এইটা মনে করলাম যে আমি পারবো, এই জন্য ইজি অ্যাপ্লাইয়ে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আপনার ইমেল যেটা সেটা ইমেল দিবেন, তারপর আপনার কান্ট্রি কোড, আর এইখানে হচ্ছে আপনার ফোন নাম্বার। এই যদি এই ফোন নাম্বার না ঠিক থাকে আপনি চেঞ্জ করে নেবেন। এবার হচ্ছে নেক্সটে যাবেন। তো নেক্সটে আসার পর এইখানে আমাদের দেখেন দুইটা রিজিউম অ্যাড করা আছে। তো আমরা রিজিউম এখানে আপলোড করব, আমাদের কিন্তু থাকবে না। কারণ আপনারা যখন নতুন এখানে অ্যাপ্লাই করতে যাবেন তখন এই যে রিজিউম আপলোড করতে হবে। তো এইখান থেকে রিজিউম আপলোড, তারপর হচ্ছে এই যে আমাদের এইটা হচ্ছে আমরা তৈরি করেছিলাম। হ্যাঁ এটা ওকে। তো এই যে রিজিউম এটা হচ্ছে আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখন আমরা ধরেন এখান থেকে নেক্সটে যাব। তো নেক্সট আসার পর কিছু আমাদের কোশ্চেন করবে দেখেন, এডিশনাল আমাদের কিছু কোশ্চেন করবে। এখানে দেখেন, হাউ মেনি ইয়ার্স এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ উইথ পেইড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। মানে আমি কত বছর ধরে এই পেইড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করি, ধরেন আমি দিয়ে দিলাম 6 ইয়ার্স। ওকে, শুধুমাত্র সংখ্যা দিতে বলছে আর কিছু না, মানে আপনি যদি 1 বছর হয় না 1 বছর লিখে দিবেন। ওকে। এরপর বলছে দেখেন, হ্যাভ ইউ ওয়ার্কেড ইন পেইড সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যাড এজেন্সি অর ফর এ ডিজিটাল পাবলিশার। মানে আপনি কোনো ধরেন সোশ্যাল মিডিয়া এজেন্সির মানে যেগুলো অ্যাড মার্কেটিং করে আর কি, ওদের সাথে কাজ করেছেন কি না। তো ধরেন আমি কাজ করিনি, তাহলে এই জন্য এখানে নো দিয়ে দিলাম। আপনারা যদি করে থাকতেন তাহলে ইয়েস দিতেন। ওকে। এরপর বলছে, ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স জেনারেটিং ক্রিয়েটিভ অ্যাসেট ফর পেইড সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন ইউজিং অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট। তো তো এগুলো আপনি ডিজাইন করতে পারবেন কি না, মানে এই যে অ্যাডোবি ক্রিয়েটিভ ইউজ করে, মানে অ্যাডোবি বলতে ওই যে মাইক্রোসফট, না ওই যে অ্যাডোবির যে এইগুলো আছে যেমন হচ্ছে ফটোশপ আছে, তারপর হচ্ছে ইলাস্ট্রেটর আছে, তো এইগুলো ইউজ করে আপনি পারবেন কি না। তো ধরেন আমি পারবো না, কারণ আমি তো মার্কেটার, আমি এগুলো পারবো না, নো লিখে দিলাম। এরপর হচ্ছে, হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিং পেইড মিডিয়া ক্যাম্পেইন। তো এই আপনি কত বছর ধরে ধরেন এই কাজগুলো রিপোর্টিং এর কাজগুলো করেন, ধরেন আমি দিয়ে দিলাম 3 বছর। তো এগুলো যখন সবকিছু আপনার ঠিকঠাক হবে তখন হচ্ছে রিভিউ এ ক্লিক করবেন। তো রিভিউ ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন বলছে ইওর রিভিউ ইওর অ্যাপ্লিকেশন। তো এখন যদি আমরা এইটা কোথাও ভুল আছে কিনা চেক করব, ধরেন আমাদের এই যে নাম দেওয়া হয়েছে, তারপর মোবাইল নাম্বার দিয়েছি, এখানে আমাদের রিজিউমটা আপলোড করেছি, তারপর এখানে যে কোশ্চেনগুলো উত্তর দিয়েছি সেগুলো এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এগুলো আমরা তাদের পেজটাকে ফলো করতে হবে, এই জন্য অবশ্যই আমরা ফলো করব। ওকে, ফলো করার পর আমরা হচ্ছে এখন কি করব, সাবমিট। তো সাবমিট অ্যাপ্লিকেশন করলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে দেখেন। তো এখন আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে। তো এখন ধরেন আপনি এই যে এই সাবমিট তো করে দিলেন, তাহলে এখন কিভাবে দেখবেন যে আপনি কয়টা জব ধরেন সাবমিট করেছেন। এই যে জবসে আসবেন আবার। তো জবস আসার পর মাই জবস। তো মাই জবসে থেকে এই যে এখন দেখেন আমরা কিন্তু একটা জবে কি করলাম, অ্যাপ্লাই করেছি, তাহলে অ্যাপ্লাই এটে যেতে হবে।
এই যে এইটাতে কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি, যে পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট পার্ট টাইম কন্ট্যাক্ট। তো এইটাতে কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি দেখেন। তারপর এই যে এটাতে আমরা 1 মাস আগে অ্যাপ্লাই করেছিলাম। তারপর এইটাতে একটা অ্যাপ্লাই করেছিলাম 5 মাস আগে। তো এইটাতে 1 বছর আগে অ্যাপ্লাই করেছিলাম, এরকম সব কিছু দেখতে পাই এখানে, যতগুলো আমরা অ্যাপ্লাই করবো এখানে দেখতে পাবো। তারপর যেগুলো প্রোগ্রেসে থাকবে এখানে দেখতে পাবেন, এই দুটা যেমন প্রোগ্রেসে আছে। তারপর আর্চিভে কোনগুলো আছে দেখতে পাবেন। তারপর আপনি কোনো জব যদি সেভ করে রাখেন এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে লার্নিংও করতে পারবেন। তো লার্নিং কেমন? লার্নিং এই যে আপনি ইন্টারভিউ যাবেন, এই ইন্টারভিউগুলোতে আপনাকে কেমন কোশ্চেন করবে, আপনার মানে কি কোশ্চেন হতে পারে, এগুলো সম্পর্কে আপনাকে কি করবে, একটু প্রিপারেশান নিতে হবে। তো এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। কই হারালো? ওকে, এই যে দেখেন, তো এখানে একটা তারা একটা কোর্স অ্যাড করে দিয়েছে, যে মানে ইন্টারভিউগুলোতে আপনাকে কি ধরনের কমন কোশ্চেন করতে পারে। তো এখানে একটা ফুল কোর্স দিয়ে দিয়েছে প্রায় 2 ঘন্টা 41 মিনিটের। তো এই কোর্সটা যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে ফুললি মানে বুঝতে পারবেন যে আপনাকে মানে ক্লায়েন্টের সাথে মিট আপ করার জন্য বা ইন্টারভিউ দেওয়ার জন্য কি কি কাজ করা লাগবে। তো লিঙ্কডইন কিন্তু এটা আমাদের ফ্রিতেই এই কোর্সটা দিয়েছে, প্রায় দেখেন এখানে এখন এই কোর্সটা দেখছে প্রায় 6239 জন অ্যাক্টিভ এই কোর্সটা দেখছে। এই যে আমরা যে কোর্সটা এখন ওপেন করেছি। তো এইটা দেখে আপনারা হচ্ছে প্রিপারেশন নিতে পারেন। তারপর এখানে দুইটা কোর্স আছে দেখেন, একটা হচ্ছে ক্রিয়েটিং এ পজিশন কাস্টমার এক্সপিরিয়েন্স কোর্স। তো এইটাও দেখতে পারেন। আর প্রথমেরটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে ইন্টারভিউ নিয়ে। তো অবশ্যই এই ইন্টারভিউ নিয়ে ক্লাসগুলো দেখার পর তারপর আপনারা এই জবগুলোতে অ্যাপ্লাই করবেন। তাহলে হচ্ছে অনেকটা আপনাদের এই মানে এক্সপিরিয়েন্সগুলো হবে। আর অবশ্যই স্কিলফুল তো হতেই হবে, তাছাড়া উপায় নাই। তো এই ছিল হচ্ছে জব ইজি জব অ্যাপ্লাইয়ের বিষয় আর কি। তো এখন আপনাদের জব অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে বুঝতে পেরেছেন? আগে হচ্ছে